নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেল বাংলা একাডেমি অনলাইনে। আপনি কি প্রাইমারি টেট সিটেট বা কোনো শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব সিডিপি অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ এবং তাদের তত্ত্ব নিয়ে। পিয়াজে থেকে শুরু করে রুশো, ভাইগটস্কি কার কি অবদান তা খুব সহজ ভাষায় আমরা জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই টপিক থেকে পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর আপনি সহজেই দিতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে কে আছে? জ্যাক পিয়াজে। এর জ্ঞানীয় বিকাশ তত্ত্ব। শিশুরা কিভাবে ধাপে ধাপে তাদের চারপাশের জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন ও বুদ্ধি বিকাশ করে এই তত্ত্বে বলা হয়েছে। ধাপে 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 তাদের চারপাশের জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন ও বুদ্ধি বিকাশ করে এই তত্ত্বে। তারপরে আছে কি? লেভ ভাইগটস্কি, সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব। তিনি জেডপিডি এবং স্ক্যাফোল্ডিং এর ধারণা দেন। জেডপিডির ফুল ফর্ম কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর স্ক্যাফোল্ডিং মানে কি? মাচা বা সাময়িক সহায়তা। শিশুর শেখার ক্ষেত্রে সমাজ ও সংস্কৃতির ভূমিকাই প্রধান। শিশুর শেখার ক্ষেত্রে কার ভূমিকা প্রধান? সমাজ আর সংস্কৃতির ভূমিকাই প্রধান। এডওয়ার্ড থর্নডাইক, শিখনের সূত্র। তিনি শিখনের 3টি সূত্রের কথা বলেছেন: প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র ও ফল লাভের সূত্র, এবং প্রচেষ্টা ও ভুলের তত্ত্বও দেন। ট্রায়াল অ্যান্ড ইরর মেথডের কথাও তিনি বলেছেন, তিনি দেন এটাই। বিএফ স্কিনার, সক্রিয় অনুবর্তন তত্ত্ব। অপারেন্ট কন্ডিশনিং। বিএফ স্কিনার অপারেন্ট কন্ডিশনিং। পুরস্কার বা শাস্তির মাধ্যমে কিভাবে আচরণ নিয়ন্ত্রণ ও নতুন আচরণ শেখানো যায় তা এখানে আলোচনা করা হয়েছে। কিভাবে একটা বাচ্চাকে পুরস্কার দিয়ে কোনো কিছু কাজ করানো বা কোনো কিছু কাজের শেষে পুরস্কার দেওয়া আর সেটা না পারলে শাস্তি দেওয়া, এর মাধ্যমে আচরণকে নিয়ন্ত্রণ ও নতুন আচরণ শেখানো যায় তা এখানে আলোচনা করা হয়েছে। ইভান পাভলভ, ক্লাসিক্যাল কন্ডিশনিং, প্রাচীন অনুবর্তন তত্ত্ব। উদ্দীপক ও প্রতিক্রিয়ার মাধ্যমে সংযোগ স্থাপনের মাধ্যমে শিখন। তিনি কুকুরের লালাক্ষরণের বিখ্যাত পরীক্ষার কথা বলেছেন। হাওয়ার্ড গার্ডনার, বহুবিধ বুদ্ধিমত্তা তত্ত্ব। মানুষের বুদ্ধি কেবল এক রকমের হয় না, বরং 8 থেকে 9 রকমের ভিন্ন ভিন্ন বুদ্ধিমত্তা থাকতে পারে, যেমন ভাষাগত, গাণিতিক, সাংগতিক, ধর্মী ইত্যাদি। তবে কি? আলবার্ট বান্দুরা, সামাজিক শিখন তত্ত্ব। মানুষ সমাজ ও চারপাশের মানুষকে পর্যবেক্ষণ করে এবং তাদের অনুকরণ করে শেখে। সমাজের মানুষজন কীরকম আচরণ করছে, কোন মানুষ কীরকম তাদের ভালো লাগছে, সেটাকে অনুকরণ করে বা পর্যবেক্ষণ করে এবং তা থেকে অনুকরণ করে শেখে তারা। এটা আলবার্ট বান্দুরা বলেছেন, বান্দুরার তত্ত্ব। জোরাম ব্রুনার, তিনি আবিষ্কারমূলক শিখনের কথা বলেছেন। শিক্ষার্থীরা নিজেরা সক্রিয় অনুসন্ধান ও আবিষ্কারের মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করে। শিক্ষার্থীরা কি করবে? নিজেরাই আবিষ্কার করবে, কোথায় কি হচ্ছে নিজেরাই আবিষ্কার অনুসন্ধান করে নতুন জ্ঞান অর্জন। তারপরে লরেন্স কোহেলবার্গ, নৈতিক বিকাশ তত্ত্ব। শিশু বা মানুষের মধ্যে সঠিক ও ভুলের ধারণা বা নৈতিকতা কিভাবে বিকশিত হয় তা 3টি স্তরে ভাগ করেছেন তিনি। এটা কে করেছেন? না, লরেন্স কোহেলবার্গ। জন ডিউ, লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে শিক্ষা। এটি প্রগতিশীল শিক্ষার ভিত্তি। শিশুরা মুখস্থ না করে নিজে হাতে কলমে কাজ করে সবচেয়ে ভালো শিখে। মুখস্থ করলে কি বেশি মনে থাকে? কোনো কিছু বুঝতে পারে না। যদি সেটা হাতে কলমে যদি করা হয় সেটা
বুঝতেও পারে আর ভুলেও যায় না যে কোনো কাজ। তো বন্ধুরা, এই ছিল শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান শিক্ষাবিদ ও তাদের তত্ত্ব। আশা করি আজকের পর এই তত্ত্বগুলি নিয়ে আপনাদের আর কোনো সংশয় থাকবে না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন টপিক চান তা নিয়ে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।